নমস্কার। আজকে ভিডিও সেশনে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটি 2024 এর অনুষ্ঠিত হবে 28 এপ্রিল 2024। এই যে এন্ট্রান্স এক্সামিনেশন, এই এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে তোমরা ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যারা দেখছো এই ভিডিও, তাহলে জেনে রাখো তোমাদের দুটো র্যাঙ্ক এখানে পাওয়া যাবে। একটি হচ্ছে জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক, আর একটি পিএমআর বা ফার্মাসি মেরিট র্যাঙ্ক। যারা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দেবে তাদের কিন্তু শুধুমাত্র পিএমআর আসবে, অর্থাৎ ফার্মাসি মেরিট র্যাঙ্ক আসবে, তারা কিন্তু জিএমআর আসবে না। এখন যাদবপুর যদি ভর্তি হতে হয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা হচ্ছে ফার্মাসি, যে কোনো কোর্সের জন্য ভর্তি হোক না কেন, তার জন্য জিএমআরই হচ্ছে দেখা হবে। সুতরাং যারা ম্যাথে পরীক্ষা দেবে না তারা ফার্মাসি করতে চাইলে যাদবপুরে কিন্তু এলিজিবল হবে না। এখন এই যে প্রত্যেকটা কলেজ আমরা আজকে এই ভিডিও সেশনে যেটা আলোচনা করব সেটি যাদবপুর ইউনিভার্সিটিতে এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তার কোন সাবজেক্টে কত কাট অফ ছিল, অর্থাৎ কোন র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, এবং পরবর্তীকালে বলবো আমরা যে এই যে র্যাঙ্ক আসতে গেলে সম্ভাব্য কত নাম্বার কোন সাবজেক্টে থাকলে কি ধরনের নাম্বার আসে, সেটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমরা আজকে এই যাদবপুর ইউনিভার্সিটির যে বিভিন্ন বিষয়গুলোতে ভর্তি হতে গেলে কত র্যাঙ্ক হওয়া দরকার, লাস্ট ইয়ারে কাট অফ কত ছিল, সেটা যারা বলবো, এটা কোনো ফিকটিশিয়াস বা মন গড়া নয়। এটি একদম পরীক্ষামূলক, মানে একদম সম্পূর্ণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তার যখন কাউন্সিলিং চলছে, সেই কাউন্সিলিং এর যে হিস্ট্রি সেখান থেকে নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটি যেমন বলবো, তোমরা যদি চাও আমাকে বলবে কোন কোন কলেজগুলোর হচ্ছে কাট অফ তোমরা দেখতে চাও, সেই কলেজগুলোর কাট অফ কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেব যে কোন কলেজে কোন সাবজেক্টে কত কাট অফ ছিল, অর্থাৎ কোন র্যাঙ্ক করলে পাওয়া যেতে পারে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই যে জিএমআর পিএমআর হবে, এর সঙ্গে কিন্তু আপনাদের যে তোমাদের যে র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্কে কিন্তু যেমন ওপেন, অর্থাৎ হোম স্টেট ওপেন হলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যারা তাদের জন্য, অল ইন্ডিয়া ওপেন হলে সবার জন্য, অর্থাৎ যাদবপুরে 10% হচ্ছে অল ইন্ডিয়া কোটা থাকে। এখন এখানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি টিএফডব্লিউ এই সমস্ত হচ্ছে ক্যাটাগরিতেও হচ্ছে একটা করে র্যাঙ্ক বেরোবে। তো কোন র্যাঙ্ক দিয়ে হচ্ছে আমাদের এই যে সিট অ্যালোকেশন হবে, সেটা কোন র্যাঙ্ক দিয়ে হবে? প্রত্যেকটি ক্যান্ডিডেট যে যে ক্যাটাগরি হও না কেন তোমরা কিন্তু তোমাদের জিএমআর দেখবে। তোমার যে ক্যাটাগরি র্যাঙ্ক, আমাকে অনেকে শেয়ার করার সময় বলে যে স্যার আমার ক্যাটাগরি র্যাঙ্ক এত, ক্যাটাগরি র্যাঙ্ক বলবে না, ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে তোমার সিট অ্যালোকেশন হয় না। ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে কেবলমাত্র তুমি ওই ক্যাটাগরিতে কত নম্বর, অর্থাৎ কত জনের পিছনে রয়েছো সেটাই বোঝা যায়। অর্থাৎ ওই ক্যাটাগরির যে নাম্বার, সেই ক্যাটাগরির র্যাঙ্ক দিয়ে তুমি যদি ওই কলেজে, যে কলেজটা দেখছো সেই কলেজে অতগুলো সিট থাকে, এবং আমি ধরে নিই তোমার আগের সমস্ত ক্যান্ডিডেট তোমার ক্যাটাগরির সবাই হচ্ছে যে ওই কলেজের সব চয়েস দিয়েছে, তাহলে যদি সিট খালি থাকে তবেই পাবে। সুতরাং তোমার ক্যাটাগরির র্যাঙ্ক তুমি দেখবে না, তুমি শুধুমাত্র দেখবে তোমার জিএমআর কত, সে তুমি এসসি এসটি ওবিসি ওবিসি বি পিডব্লিউডি বা টিএফডব্লিউ যাই হও না কেন। আমি এখান থেকে বিচার করে বা তোমাদের যেটা বুঝিয়ে দিচ্ছি এটাই। অনেক চ্যানেল দেখবে এত ভেঙে কিন্তু এই বিষয়টা বলবে না, অর্থাৎ শুধুমাত্র জিএমআর বা পিএমআর এর ওপরেই তোমাদের সিট অ্যালোকেশন হবে, এটা কিন্তু বারবার হচ্ছে মাথার মধ্যে গেঁথে নেবে। আমরা এখন দেখব যে এই যাদবপুর ইউনিভার্সিটির 2023-তে কোন সাবজেক্টের কাট অফ কি ছিল। যতটা সম্ভব দ্রুত বলার চেষ্টা করব। যদি ভিডিও বেশি হয়, অবশ্যই আধ ঘন্টার বেশি এই ভিডিওকে করা যাবে না কোনো মতেই। যদিও করতে হয় তাহলে আমি কিন্তু নেক্সট আরেকটা সেশন নিয়ে আসবো শুধু যাদবপুরের উপর, তার সঙ্গে হয়তো সেই সময় আরো অন্য সরকারি কলেজ বা বেসরকারি কলেজগুলো পরপর নিয়ে আসবো। এই জন্য হয়তো 2-3-4টে হয়তো এপিসোড আমাদের হবে। তোমরা প্রত্যেকে দেখতে থাকবে। আর আজকে যারা প্রথম আমাদের চ্যানেল দেখছো, যারা তোমরা অনেক চ্যানেল তো দেখো, তো এই চ্যানেলটাকে দেখো এডু হেল্প দুর্গাপুর। আমি দীর্ঘ 5 বছর ধরে কাজ করছি, এবং এটুকু বলতে পারি যেটুকু ইনফরমেশন পাবে একদম সঠিক পাবে, কারণ দেখবে আমার ভিডিও কিন্তু রোজই পাবলিশ হয় না, যার জন্য আমার ভিউয়ার কম। তোমরা যদি সাথ দাও, এই চ্যানেল নিশ্চয়ই আগামী দিনে অনেকটাই ফ্লারিশ করবে এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সরাসরি হেল্প দেওয়া যাবে। এবছরে এই প্যারামেডিক্যাল কোর্স, জেনফা ইউজি সমস্তগুলো নিয়ে কভার করা হবে। জেনফা ইউজি যেমন এখনো পর্যন্ত কোনো ডেট, অর্থাৎ অনলি এক্সামিনেশন ডেটটা ডিক্লেয়ার হয়েছে, সে তো পুরো শিডিউলটাই পেয়ে গেছি আমরা, কিন্তু তার বাকি কিছু এখনো ডিক্লেয়ার হয়নি, অর্থাৎ বুলেটিন বেরোয়নি, নতুন কোনো নিয়ম আসছে কিনা সেটা আমরা জানি না, ফিজ কত হবে জানি না। এই সমস্ত আগেই কিন্তু 1 মাস 1.5 মাস আগেই হচ্ছে তোমাদের প্রচুর
চ্যানেল হচ্ছে খবর করে দিয়েছে। আমি কিন্তু সেভাবে দৌড়াতে পারি না, দৌড়াচ্ছিও না। সুতরাং আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এই 2024-এর যারা পার্টিসিপেট করতে যাচ্ছ তাদের জন্য লাস্ট ইয়ারে যাদবপুরের কি কাট অফ ছিল বিভিন্ন বিষয়ে সেটা রাখছি, তোমরা খুব যত্ন করে দেখে নাও এবং সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে সেই ধরনের। পরবর্তীকালে আমি নাম্বার কত পেলে র্যাঙ্কটা কোথায় যেতে পারে সেটা নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করবো গত বছরের ডেটাবেস থেকে। চলো আমরা এখন দেখে নিই কাট অফ কোন সাবজেক্টে কেমন ছিল। আমরা প্রথমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সটার উপর দেখে নিচ্ছি। প্রথমে ওপেন হোম স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য সেকেন্ড রাউন্ডে যেটা গিয়েছিল 209। এখন এখানে দেখা যাক যে থার্ড রাউন্ডে কত টাকা। থার্ড রাউন্ড মানে থার্ড রাউন্ড অ্যাকচুয়ালি থাকে না, মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে এই 209টা গিয়ে পৌঁছেছিল কম্পিউটার সায়েন্সে ওপেনে হোম স্টেটেরই, সেটা 266 অর্থাৎ 266। এছাড়াও আমরা অল ইন্ডিয়া যে ওপেন যেটা সেটা 52 গিয়েছিল এবং থার্ড রাউন্ডে অল ইন্ডিয়ায় আর কোনো পরিবর্তন হয়নি। এসসি ক্যান্ডিডেটদের জন্য যেটি ছিল ক্লোজিং ছিল সেকেন্ড রাউন্ডে 1656, অর্থাৎ এই যে 1656 এটি ওই এসসি ক্যান্ডিডেটের কিন্তু জিএমআর, এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে, যেটা বলার আমি চেষ্টা করেছি। এরপরে আমরা এই রাউন্ড 2 কম্পিউটার সায়েন্সে ওবিসি এ ক্যাটাগরি, যারা ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সেটি ছিল 739, ক্লোজিং র্যাঙ্ক 739। ওবিসি বি ক্যান্ডিডেট তাদের জন্য যে ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল সেকেন্ড রাউন্ড পর্যন্ত সেটা 595। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যেটি গিয়েছিল সেটি 5695। এগুলি সবই কিন্তু তোমাদের কাট অফ যেটা হবে সেটা জিএমআর এর ওপরে। কিন্তু যাদবপুরে যা কিছু ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি সব কিছুর জন্য অনলি জিএমআর দিয়ে কিন্তু হবে। এছাড়াও ওপেন পিডাব্লিউডি, এগুলো হরাইজন্টাল বলা হয়, অর্থাৎ ওপেনের যে সিট সেই সিটের পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের এটা গিয়েছিল 3627। এটা কিন্তু সবটাই কম্পিউটার সায়েন্সের উপরে বলছি। এরপরে এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 53,006। এটা এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যার 53,006 জিএমআর ছিল সে কিন্তু এখানে কম্পিউটার সায়েন্সের চান্স পেয়েছিল। টিউশন ফি ওয়েভার স্কিম, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে টিউশন ফি ওয়েভার স্কিম রয়েছে। যাদের পারিবারিক ইনকাম বা প্যারেন্টাল ইনকাম হচ্ছে বছরে 2.5 লাখ টাকার নিচে, তাদের এই ইনকাম সার্টিফিকেট প্রডিউস করতে হবে। এবং 2024-এ যারা পার্টিসিপেট করছো তাদের জন্য 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট বের করতে হবে এবং সেটি লেস দেন 2.5 লাখ হতে হবে। তারা কিন্তু এই সুযোগ পাবে এবং ফর্ম ফিল আপের সঙ্গে সময়ে যারা টিএফডব্লিউ টিক দিয়েছো তারাই কিন্তু এই সুযোগ পাবে। পরবর্তীকালে এটার কোনোভাবেই যুক্ত করা যাবে না। যদি বোর্ড আলাদা করে কোনো সার্কুলার দেয় বা নোটিশ দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি পাওয়া যায় না। তো এখানে এই টিউশন ফি ওয়েভার স্কিমে কম্পিউটার সায়েন্সে যাদবপুরে গত বছরে গিয়েছিল যে 498, অর্থাৎ যে ক্যান্ডিডেটের যে টিউশন ফি ওয়েভার স্কিম টিক দিয়েছিল এবং যে ক্যান্ডিডেটের 498 জিএমআর হয়েছিল সে এখানে চান্স পেয়েছিল। থার্ড রাউন্ডে শুধুমাত্র গিয়ে ওপেনে যেমন একটু এনহ্যান্স হয়েছিল, এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে এসসি ক্যাটাগরি হোমস্টেট, যেটা কি হোমস্টেট এগুলো রিজার্ভ ক্যাটাগরি মানে হোমস্টেট, তো এসসি ক্যাটাগরি যে ছিল তাদের 3261 পর্যন্ত গিয়েছিল। যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, যাদবপুরে কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বলে শুধু যেটা অন্যান্য কলেজে পড়ানো হয়, এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা পড়ানো হয়। এখন যাদবপুরে এইটার প্রথমে আমরা ফার্স্ট রাউন্ড থেকে রেখেছি তালিকাটা এই কারণেই যে এখানে ফার্স্ট রাউন্ডেই যে টিএফডব্লিউ স্কিম যেটা তার সিটটা শেষ হয়ে গিয়েছিল, সেটাকে বলার জন্য অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ড পর্যন্ত আমরা চার্টে রেখেছি এখানে। তো এই টিএফডব্লিউ স্কিমে 617 বা 617 শেষ হয়ে গিয়েছিল ফার্স্ট রাউন্ডেই, সেকেন্ড রাউন্ড পর্যন্ত আর পৌঁছায়নি। অর্থাৎ 507 থেকে 617 এর মধ্যে যারা ছিল টিএফডব্লিউ ক্যাটাগরি তারা সিট পেয়ে গিয়েছিল, আর পরবর্তীকালে কেউ পায়নি। অর্থাৎ 5% করে হচ্ছে এই টিএফডব্লিউ স্কিমে অ্যাকচুয়ালি সিট থাকে। সুতরাং সেই হিসাব যে কটা সিট সে কটা সিট অ্যালোকেশন হয়ে যাওয়ার পরে আর সেটা পরবর্তী রাউন্ডে যায় না। এখন এই সেকেন্ড রাউন্ডে আমরা দেখছি গিয়ে যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এখানে
অল ইন্ডিয়া ওপেন কোটা যেটা ছিল তার 226 পর্যন্ত গিয়েছিল। ওপেন হোম স্টেট যেটি তাদের জন্য জেনারেল ক্যাটাগরি হোম স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য 500 পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ গিয়েছিল 1728, ওবিসি বি গিয়েছিল 1016। ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 18,676 এবং এসসি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 3,231। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছিল 11,990। ওপেন অল ইন্ডিয়া কোটা থার্ড রাউন্ডে যেটা আমরা দেখছি সেটাতে কিছু পরিবর্তন হয়েছিল, 298 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ একটাই সিট 298 একটাই এনহ্যান্স হয়েছিল এখানে। এছাড়াও যাদবপুরে থার্ড রাউন্ডে যেটি হোম স্টেট ওপেনে 624 পর্যন্ত এটা গিয়েছিল, যেখানে আমাদের ওপেনে ছিল হোম স্টেটের 500 পর্যন্ত ছিল, সেটা আমরা দেখে নিলাম যে 624 পর্যন্ত গিয়েছিল। এবার ইনফরমেশন টেকনোলজিতে অল ইন্ডিয়া ওপেন কোটা যেটা ছিল 271 পর্যন্ত গিয়েছিল সেকেন্ড রাউন্ডে। ওবিসি এ তাদের গিয়েছিল 1148, ওবিসি বি 954, ওপেন হোম স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল 529, ওপেন পিডব্লিউডি 14,205, এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 2,775। থার্ড রাউন্ডে গিয়ে ওপেনের কিছু পরিবর্তন হয়েছিল, হোম স্টেটের যেটি তার কিছু পরিবর্তন হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে 529 ছিল সেকেন্ড রাউন্ডে, সেটি গিয়েছিল 607 পর্যন্ত। এখানে বেশ কিছুটা এনহ্যান্স হয়েছে, কেন আমরা দেখতে পাচ্ছি 529 পরে 530 দিয়ে শুরু হয়েছে, এখানে 607 শেষ হয়েছিল। সুতরাং এটা আমাদের হোম স্টেটের অনেকটা বেড়েছিল। থার্ড রাউন্ডে গিয়ে টিউশন ফি ওয়েভার স্কিম যেটি সেখানেও বেড়েছিল, 1281 পর্যন্ত গিয়েছিল। থার্ড রাউন্ডে ওবিসি বি তাদেরও একটু এনহ্যান্স হয়েছিল, 1396 পর্যন্ত পৌঁছেছিল, যেখানে আমাদের ফার্স্ট রাউন্ডে ছিল 954। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এই সাবজেক্টটিতে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরিতে 402 পর্যন্ত গিয়েছিল। এরপরে ওবিসি এ 2609 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বি 1395 গিয়েছিল। হোম স্টেট ওপেন জেনারেল ক্যাটাগরির জন্য 903 গিয়েছিল। হোম স্টেট এসসি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছিল 4150। টিউশন ফি ওয়েভার স্কিমে সেখানে গিয়েছিল 1003। এবং থার্ড রাউন্ডে গিয়ে কিছু পরিবর্তন হয়েছিল, সেটি হোম স্টেট ওপেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি সেটি 955 পর্যন্ত গিয়েছিল। এছাড়াও ওবিসি বি তাদের গিয়েছিল 1824। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটি দেখা গেছে কাট অফ, সেটি হোম স্টেট ওপেন যেটি জেনারেলের জন্য 878, এসসি ক্যান্ডিডেট 4522, এসটি ক্যান্ডিডেট 17,114। এবারে ওবিসি এ তাদের 2690, ওবিসি বি 1590। টিউশন ফি ওয়েভার স্কিম সেকেন্ড রাউন্ডে 1112। অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 503। এছাড়াও ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট 22,607, ওবিসি বি পিডব্লিউডি ক্যান্ডিডেট 48,254, ওবিসি এ পিডব্লিউডি ক্যান্ডিডেট 74,189। এবার আমরা দেখে নিই যে থার্ড রাউন্ডে কোনো ইম্প্যাক্ট হয়েছিল কি না। থার্ড রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি যেটি সেটি 503 থেকে 648 এই জায়গাতে গিয়ে শেষ হয়েছিল। হোম স্টেট এসসি ক্যান্ডিডেট 4480 শেষ হয়েছিল। এসটি ক্যান্ডিডেট 29,050 শেষ হয়েছিল থার্ড রাউন্ডে গিয়ে, অর্থাৎ মাপ আপ রাউন্ডে। এবং হোম স্টেট ওপেন
মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল 1163। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 692 পর্যন্ত গিয়েছিল সেকেন্ড রাউন্ডে। তারপরে হোমস্টেড ওবিসি এ ক্যান্ডিডেট 3655, ওবিসি বি গিয়েছিল 2296, স্টেট কোটা জেনারেল ক্যাটাগরি তাদের গিয়েছিল 1287, ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট 48,686, এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 6113, এসটি ক্যান্ডিডেটদের ছিল লাস্ট কাট অফ ছিল 24,883, টিউশন ফি ওয়েভার স্কিমে যে ক্যান্ডিডেট সেকেন্ড রাউন্ড পর্যন্ত তাদের গিয়েছিল 1558। এই টিউশন ফি ওয়েভার স্কিমে থার্ড রাউন্ডে কিছুটা পরিবর্তন হয়েছিল, সেটা গিয়েছিল 2216 পর্যন্ত। এসসি ক্যান্ডিডেট তাদের একটু বেড়েছিল 6604 পর্যন্ত মপ আউট রাউন্ডে গিয়েছিল, যেখানে আমরা সেকেন্ড রাউন্ডে দেখেছিলাম যে 6113 ছিল। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এ হোমস্টেড জেনারেল ক্যাটাগরি বা ওপেন তাদের জন্য গিয়েছিল 2918, অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরির 1272, ওবিসি এ 6915, ওবিসি বি 4204, ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট 75,009, হোমস্টেড এসসি ক্যাটাগরি 10,683, এসটি ক্যাটাগরি তাদের 33,202, বা টিএফডব্লিউ ক্যাটাগরি 3,106 পর্যন্ত গিয়েছিল কাট অফ সেকেন্ড রাউন্ডে। হোমস্টেড জেনারেল ক্যাটাগরি থার্ড রাউন্ডে পৌঁছেছিল 3,985 পর্যন্ত, হোমস্টেড এসসি ক্যান্ডিডেটদের পৌঁছেছিল 13,735 পর্যন্ত, অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি তাদেরও থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং 2028 পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ ক্যাটাগরি তাদের থার্ড রাউন্ড মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল 5,765, ওবিসি বি 6,362। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একবার দেখে নি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 974 পর্যন্ত গিয়েছিল সেকেন্ড রাউন্ডে, হোমস্টেড ওপেন বা জেনারেল ক্যাটাগরি 1662 পর্যন্ত গিয়েছিল, ওবিসি এ 4127, ওবিসি বি 2517, ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 67,911, এসসি ক্যান্ডিডেট 6,621 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল, এসটি ক্যান্ডিডেটদের 29,731 শেষ হয়েছিল, টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা তাদের শেষ হয়েছিল 2,118। থার্ড রাউন্ডে হোমস্টেড ওপেন বা জেনারেল ক্যাটাগরি তাদের 2,388 শেষ হয়েছিল, অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 957 শেষ হয়েছিল। থার্ড রাউন্ডে এসটি তাদের শেষ হয়েছিল 41,530-তে। থার্ড রাউন্ডে এসসি ক্যান্ডিডেটদের লাস্ট যে কাট অফ গিয়েছিল সেটি 9,909। ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 1,678 পর্যন্ত সেকেন্ড রাউন্ডে গিয়েছিল, ওবিসি এ 8,101 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বি 5,720 পর্যন্ত গিয়েছিল, স্টেট কোটা জেনারেল তারা গিয়েছিল তাদের গিয়েছিল 4,782 পর্যন্ত, এসসি ক্যান্ডিডেট 11,724 পর্যন্ত গিয়েছিল, এসটি ক্যান্ডিডেট 55,346 পর্যন্ত গিয়েছিল, টিএফডব্লিউ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 3,719। থার্ড রাউন্ডে এসসিদের শেষ হয়েছিল 12,556, স্টেট কোটা জেনারেল ক্যাটাগরি 5,678 মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল, এসটি ক্যান্ডিডেট দেখেছিল 55,377, অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি তাদের গিয়েছিল
3355। মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 1149 পর্যন্ত সেকেন্ড রাউন্ডে গিয়েছিল। ওবিসি এ 7035 এসে এসেছিল সেকেন্ড রাউন্ডে। ওবিসি বি 3886 এ শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে। হোম স্টেট জেনারেল ক্যাটাগরি ওপেন 2773 তে শেষ হয়েছিল। এসসি 10,113 এ শেষ হয়েছিল। এসটি শেষ হয়েছিল 35,198। টিএফডব্লিউ ক্যাটাগরি 2,823 তে শেষ হয়েছিল। থার্ড রাউন্ডে এসসি ক্যাটাগরি 14,793 তে শেষ হয়েছিল। থার্ড রাউন্ড মানে মপ আপ রাউন্ড। ওপেন হোম স্টেট সেখানে 3,680 তে গিয়ে শেষ হয়েছিল। ওবিসি এ 6,944 এ শেষ হয়েছিল। যাদবপুর ইউনিভার্সিটিতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সেখানে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া ওপেন সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 1565 এ। হোম স্টেট ওবিসি এ তাদের শেষ হয়েছিল 9596। ওবিসি বি শেষ হয়েছিল 4603। স্টেট কোটা ওপেন বা জেনারেল ক্যাটাগরি যারা তাদের হচ্ছে 3609 এ শেষ হয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের শেষ হয়েছিল 13370। এসটিদের শেষ হয়েছিল 58,741। টিএফডব্লিউ ক্যাটাগরি যারা ছিল তাদের শেষ হয়েছিল 4138 এ। এবং থার্ড রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে ওবিসি এ তাদের শেষ হয়েছিল 7035 এ। ওবিসি বি শেষ হয়েছিল 6676 এ। এবং হোম স্টেট জেনারেল ক্যাটাগরি যারা তাদের শেষ হয়েছিল 6058 এ। অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 3108। পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ হোম স্টেট ওপেন 2288 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। অল ইন্ডিয়া ওপেন 1169 এ শেষ হয়েছিল। ওবিসি এ 5640 তে শেষ হয়েছিল। ওবিসি বি 2942 এ শেষ হয়েছিল। এসসি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 8872 এ। এসটি শেষ হয়েছিল 35,333। টিএফডব্লিউ স্কিম যারা অ্যাপ্লাই করেছিল তাদের শেষ হয়েছিল 2384 এ। থার্ড রাউন্ডে হোম স্টেট জেনারেল ক্যাটাগরি 3472 পর্যন্ত গিয়েছিল মপ আপ রাউন্ডে। এবং অল ইন্ডিয়া ক্যাটাগরি যারা তাদের হচ্ছে কোটাতে যারা তাদের মপ আপ রাউন্ডে গিয়েছিল 854 পর্যন্ত। ওবিসি বি থার্ড রাউন্ডে মানে মপ আপ রাউন্ডে গিয়েছিল 4397। এসসি ক্যাটাগরি মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল 11,724 এ। যাদবপুর ইউনিভার্সিটির প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরিতে 1773 এটা সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল। হোম স্টেট ওপেন বা জেনারেল ক্যাটাগরি 4729 এ শেষ হয়েছিল। ওবিসি এ ক্যাটাগরিতে শেষ হয়েছিল 9490। ওবিসি বি ক্যাটাগরি শেষ হয়েছিল 5837। এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 13,679। এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 59,109। টিউশন ফি ওয়েভার বা টিএফডব্লিউ ক্যাটাগরি যারা ছিল তাদের শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে 4655 এ। থার্ড রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 3306 এই পর্যন্ত এই কাট অফ পর্যন্ত গিয়েছিল। হোম স্টেট ওপেন বা জেনারেল ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল জেনারেল ক্যান্ডিডেটদের 6036 পর্যন্ত গিয়েছিল। ওবিসি বি গিয়েছিল 6853। এসটি ক্যাটাগরি গিয়েছিল 58,886। এসসি ক্যাটাগরি গিয়েছিল 19,302। যাদবপুর ইউনিভার্সিটির সর্বশেষ যে ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়া ওপেন তার যে লাস্ট কাট অফ ছিল সেটি 1132।
স্টেট কোটা জেনারেল কোটা সেটি হচ্ছে 2167। স্টেট কোটায় ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট 86,499, ওবিসি এ 5,284, ওবিসি বি 2,882, এসসি 8,614, এসটি 44,110। এবং দেখা যাচ্ছে যে থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি 1,730-তে গিয়ে শেষ হয়েছে। হোম স্টেট ওপেন বা জেনারেল ক্যাটাগরি 2,683-তে শেষ হয়েছে। ওবিসি বি শেষ হয়েছে 3,234। তো বন্ধুরা তোমাদের জন্য আজকে এই যে যাদবপুরের কাট অফ যেটা বললাম সেটা তোমরা দেখলে। আমি আগামী দিনে আরো অন্যান্য কলেজ যেগুলো থাকবে সেই কলেজগুলো থেকেও তাদের যে কাট অফ সেটা তোমাদের শেয়ার করবো, তোমাদের সঙ্গে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপেয়ার করবে নিজেদের। এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম খুব ইম্পর্টেন্ট, কিন্তু অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, অন্যান্য কোনো এন্ট্রান্সের থেকে ছোটখাটো নয়। সুতরাং কোশ্চেন যে জলের মতো হবে এমনও নয়। সুতরাং তোমরা ভালো করে নিজেদের প্রস্তুতি নাও, ভালো যেন নাম্বার ওঠে, তাহলে র্যাঙ্ক ভালো হবে। র্যাঙ্ক ভালো হলে ভালো ভালো কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। পশ্চিমবঙ্গের মধ্যে ভর্তি হলে কি হবে, বাইরে যেতে হবে না। আর্থিক মানে যে খরচা যেটা, সেই খরচাটা যেমন অনেক কম হবে, তেমনি করে এখানে ভালো কলেজ যদি পড়তে পারো তাহলে তোমার প্লেসমেন্টও আগামী দিনে হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের শুভকামনা শুভাকাঙ্ক্ষা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, অপেক্ষা করবে আমার নেক্সট এপিসোডের জন্য। ধন্যবাদ।